গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড গুড মর্নিং মাই ডিয়ার ফ্যামিলি। সবাই নিশ্চয় ভালো আছো, আশা করি। আমি খুব 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 ভালো আছি, হ্যাপি অ্যান্ড অ্যামেজিং। সকালবেলা ঘুম থেকে উঠে বলবে আই অ্যাম হ্যাপি, আই অ্যাম অ্যাবান্ড্যান্স। আর একটা শিখিয়ে দিয়েছিল না ম্যাশ, আমি একজন শান্ত আত্মা, আমি একজন অ্যাবান্ড্যান্স, আমি একজন কারোর প্রতি, এবং আমি আমার প্রভু সবসময় আমার সাথে থাকে, এবং আমি আমার পরিবারকে ভালোবাসি। আই লাভ এভরি ওয়ান অ্যান্ড এভরি ওয়ান লাভস মি। সকালবেলা ঘুম থেকে উঠে বলবে, তারপর মর্নিং ওয়াক করবে, তার আগে মেডিটেশন করে নেবে, দেখবে লাইফটা একদম ইজিলি চেঞ্জ হয়ে যাবে। আমি দুই পান্নিতা, হোপোনোপোনো হিলার এবং ল অফ অ্যাট্রাকশান কোচ। আমি কীভাবে খুব সহজে তোমাদের লাইফটাকে বদলানো যায় সেটাই আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানাতে এসেছি এবং জানাবো। এবং আমি মানুষকে আপলিফ্ট করতে চাই এবং হেল্প করতে চাই, এটাই আমার সার্ভিং পারপাস এই লাইফের। এবং আমি জানতে পেরেছি আমি কেন এই পৃথিবীতে এই রূপে এসেছি। তোমরাও সবাই জানতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের করতে হবে মেডিটেশন এবং কানেক্ট উইথ ইউনিভার্স, অর্থাৎ ইউনিভার্স আমরা যাকে গড বলি, তার সঙ্গে তোমার কানেক্ট হতে হবে। তো আমি আজকে আবার সেই যেটা এখন চলছে শ্রাদ্ধ, অর্থাৎ পিতৃপক্ষ চলছে, তারপর আর দুদিন পরেই দেবীপক্ষ শুরু হয়ে যাবে। আমরা যে বিভিন্ন রিচুয়াল ছোটোবেলা থেকে দেখে এসেছি, করে এসেছি, সেগুলোকে অনেকে ভুলে গেছি, সেগুলোকে রিপিট করার জন্য, যাতে লাইফটা খুব সুন্দর হয়। তো আমাদের পিতৃদেব পূর্বপুরুষ নিয়ে আমি অনেক কিছু খুব সহজ পদ্ধতি যেগুলো বলেছি সেগুলো নিশ্চয়ই করছো, সেগুলোই করো। কিন্তু অনেকের পক্ষে গঙ্গায় গিয়ে তর্পণ করা সম্ভব হয় না, বা গঙ্গা কারো কাছে নেই, তারা কি করবে, তাই না? তখন তো হচ্ছে তোমরা এই কাজগুলো বাড়িতেই করবে। এবং এইটা তোমার জীবনের একটা সার্ভিং পারপাস করে নাও, যে আমাকে সকালবেলা উঠে পাখিদের খেতে দিতে হবে, পিঁপড়েদের খেতে দিতে হবে, এবং গরুকে খেতে দিতে হবে। এই তিনটে যদি করতে পারো, তোমার পূর্বপুরুষরা তোমার প্রতি প্রসন্ন হবে এবং তোমাকে সবসময় ব্লেসিংস করবে, তোমার সাথে থাকবে, তোমার কোনো কাজে বাধা হবে না। পিতৃপক্ষ মানে পূর্বপুরুষরা যখন আমাদের উপর হয়, নারাজ হয়, তখন হচ্ছে কী হয়, আমাদের বাড়িতে বিভিন্ন অশান্তি হয়, কোনো কাজে ডেভেলপ করতে পারো না, আর্থিক ফিনান্সিয়ালিভাবে তুমি এগোতে পারো না, এগুলো বিভিন্ন কারণ। এবং বিভিন্নভাবে মেন্টালিভাবে তুমি টর্চার হও, মানে নিজে টর্চার হও, বা কেউ বাইরে থেকে করলো, এরকম। এগুলো হচ্ছে পিতৃপক্ষের লক্ষণ, যে তোমার পূর্বপুরুষরা তোমার ওপর খুশি না, বা তাদের না, এইগুলো এই কাজ কটা করো। এবং নিশ্চয়ই এই কদিন তোমরা নিশ্চয়ই পাখিদেরকে খেতে দিয়েছো। এবং আমি যেটা বলেছিলাম, এবং 2 তারিখে আসছে তর্পণ, লাস্ট ডে, শ্রাদ্ধের লাস্ট ডে, পিতৃপক্ষ। যদি পারো তোমরা ব্রাহ্মণ ভোজন করিও, যতগুলো পারো ব্রাহ্মণ ভোজন করিও। এবং যদি সম্ভব না হয়, তাকে সেবা দিও। আর যারা নিডি পিপল, যারা দেখবে ভিখারি, বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে গেলে তাদেরকে রাস্তায় গিয়ে সার্ভ করে দিলে। আমার এখানে সুবিধা, কারণ আমার এখানে মন্দিরে সবসময় লোক থাকে, সারা বছরই লোক বসে থাকে সকালে বিকালে। তো সুতরাং আমার কোনো অসুবিধা হয় না। আমি মন্দিরে গিয়ে বাড়ি থেকে রান্না করে নিয়ে যাই, মন্দিরে গিয়ে তাদেরকে সেবা দিয়ে আসি, এবং ব্রাহ্মণকে তার সেবা দিয়ে আসি। এবং ওই নিডি পিপল যারা, তাদেরকে আমি সারা বছরই করি এবং সারা বছরই দিই। তো এটা করো। এবং তর্পণে যে জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে তুমি বাড়ির ছাদে একা তুমি করে নিয়ে সেটাকে ওখানে নিশ্চয়ই আশেপাশে পুকুর আছে, সেই পুকুরের জলে তুমি দিয়ে আসতে পারো। প্লিজ 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 এটা করো, কারণ ফোর্সফুলি বলছি না, আমি তোমাদেরকে ভালোবেসে বলছি, কারণ আমি চাই তোমাদের সবার লাইফটা সুন্দর এবং সুস্থ হোক এবং ভালোভাবে কাটুক। অনেকে অ্যাভয়েড করে, অনেকে ভগবান আছে এটা স্বীকার করে, কিন্তু মানে নেগলেক্ট টাইপের আর কি, মানে ভগবান কিছু করতে পারে। আরে আমাদের শ্বাসটা চলছে, সেটাও ভগবানের দেওয়া।
হ্যাঁ, যখন ভগবান এবং ভগবান আমাদেরকে পাঠিয়েছে আমাদের শ্বাস গুণে, মানে আমরা কতগুলো শ্বাস নিতে পারবো, সেই 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 ক্যাপাসিটিটা পর্যন্ত ভগবানের হাতে। তুমি যদি শ্বাস বেশি নিয়ে ফেলো তাড়াতাড়ি, তাহলে তুমি তাড়াতাড়ি চলে যাবে, এবং যদি তুমি শ্বাস ধীরে ধীরে, মানে তোমার শ্বাসটা তুমি স্লোলি নিতে পারো, তাহলে তুমি অনেক দিন বাঁচবে। এগুলো অন্য পারপাস, অন্য চ্যাপ্টার, অন্য টপিক, পরে ধীরে ধীরে সব বলবো। তো তোমরা পিতৃপক্ষে এই কাজটা প্লিজ প্লিজ তোমরা করো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। কারণ আমি নিজে বাঙালি, আমি বাঙালিদের দেখেছি কিচ্ছু করে না, মানে পুজোর সময় ননভেজ খেতে থাকে এগুলোতে। সেই জন্য বাঙালিরা এত দুঃখী, এত কষ্টে তারা থাকে। খুব মানে হাজারে একটা দেখবে সে খুব ভালো এবং সে সুখী, কারণ সে সব কিছু মেনে চলে। আর তোমাদের আশেপাশেই দেখবে সেরকম লোক নিশ্চয়ই আছে, ওই হাজারে একটা। তো তোমরা করো, দেখবে ধীরে ধীরে তোমরা আম্বানি হতে না পারো, চাঁদকে ছুঁতে না পারো, আরে 10 তলা পর্যন্ত তো যেতে পারবে, নিজের একটা 10 তলা বাড়ি তো বানাতে পারবে এগুলো, এবং ফিনান্সিয়ালিভাবে ফ্রিভাবে তোমরা থাকতে পারবে, যাতে তোমাদের কোনো বাড়িতে কোনো অশান্তি হবে না, কোনো মনোমালিন্য হবে না, এবং ফিনান্সিয়ালি তুমি ফ্রিডম, যখন তোমার মন চাইবে তখন তুমি খরচ করতে পারবে, এবং তুমি তোমার কেরিয়ারটা ভীষণ ভালো হবে, সবার সঙ্গে তোমার রিলেশানটাও খুব ভালো হবে। তো থ্যাংক ইউ সো মাচ, প্লিজ তোমরা এটা করো, করে দেখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, অ্যান্ড গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ।